হালালে বরকত বেশি না কম? দেখবেন যারা হাজার হাজার কোটি টাকার পাহাড় জমায়, পেটের ভুঁড়িটারে লম্বা করে, এদের জীবনে সুখ খুব কম। বরং যারা অল্প খায়, অল্প পড়ে, একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা অনুসরণ করে, তাদের ঘরে শান্তি আছে না নাই? হাজার কোটি টাকার মালিক দামি দামি ল্যান্ড ক্রুজারের গাড়িতে চলে, বিএমডাব্লিউতে চড়ে, দামি দামি বালাখানা, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি, এগুলো দেখলেই মনে করবেন না যে সুখ আর সুখ। সুখ দেওয়ার মালিককে মনে রাখবেন। এই পৃথিবীতে টাকা হলে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, কম্বল কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। আপনাদের এই রাজনগরে ঘুম পাওয়া যায়? কোনো ফার্মেসিতে ঘুম বিক্রি করে? পৃথিবীর কোনো ডাক্তার ঘুম বিক্রি করবে? ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার বলবে বেটা আমারই ঘুমে ধরে না, তোরে কি ঘুম দিব? ঠিক কিনা? তার মানে শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ। দেখবেন যারা অন্যায়ভাবে হক হালালি মেনে না চলে হারাম পন্থায় টাকার পাহাড় গড়েছে, এদের ঘরে শান্তি নাই। রোগ বেমারি অসুখ একটার পর একটা লেগেই থাকে। ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, এরকম আছে না নাই? মেয়ে কয় বাবা আমি পালন করুম 14 ফেব্রুয়ারি, আছে না নাই? আমার এইটা লাগবে, ওইটা লাগবে, 2 লাখ টাকা লাগবে, যার নামে টুকরা আর কি। স্ত্রী করে পরকিয়া, ওই লোকের ঘরে শান্তি নাই, নামাজ নাই, আল্লাহর জিকির নাই, কিছু খাইয়াও হজম করতে পারে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কয় খাওয়া বাদ দেন, রোজা রাখেন, কিছু খাবেন না, গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, ঘাস খান, ছাগলেও খায়, আপনিও খান, মানে ভেজিটেবল আইটেম খান। তো দেখেন শান্তি নাই, টেনশন বেশি, দুঃখ বেশি। কিন্তু রিক্সাওয়ালা, কুলিওয়ালা, সিএনজিওয়ালা, দিনমজুর, ঠেলাওয়ালা, এদের ঘরে শান্তি আছে না নাই? ধনী লোকটা রাতে ঘুমাতে পারে না, লাফিয়ে লাফিয়ে ওঠে, তার 4টা ঘুমের ট্যাবলেট খেলে ঘুম হয় 1 ঘন্টা। রিক্সাওয়ালার ঘুমের ট্যাবলেট লাগে? ঘুমের জন্য যে ট্যাবলেট আছে এটা রিক্সাওয়ালারা জানেই না, কারণ ওর যেখানে রাইত ওইখানেই, ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয়, ওর ঘুমের নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। আহা কি শান্তি! শান্তি দেওয়ার মালিক কে? এজন্য আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে ইসলাম। আমরা অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, জমান সমস্যা নাই। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এর আগ পর্যন্ত জমাইতে পারবে। এরপরে যদি জমান তাইলে জমাবেন, সমস্যা নাই, কিন্তু জাকাত দিতে হবে। আল্লাহ বলে তোর দিল পরে খুলবে, আগে হাত খুলুক। হাত খুললে দিল খুলে দেয় কে? দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। ঠিক কিনা? এজন্য ঘুষ খাওয়াও যাবে না, দেওয়াও যাবে না। কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই? এই ঘুষ বন্ধ হোক আমরা চাই কি চাই না? দুর্নীতি দমন কমিশন আরো শক্ত হওয়া উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর আরো শক্ত হওয়া উচিত। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের ত্যাগ বিসর্জনের মাধ্যমে, যারা না খেয়ে না পড়ে শীতে গরমে 9টা মাস যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে, দুর্নীতিবাজদের হাতে উঠিয়ে দেওয়ার জন্য নয়। তারা স্বাধীন করেছিল যাতে এই দেশটা একটা সমৃদ্ধশালী দেশ হয়, একটা উন্নত দেশ হয়, ডেভেলপড কান্ট্রিগুলোর একটা হয়, যাতে সম্মান নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এজন্য জনপ্রতিনিধি যারা আছেন, এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কাঁধে আল্লাহ অনেক বড় আমানত দিয়েছে। যিনি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদটা তার কাঁধে উপর আল্লাহ দেয়া আমানত। যিনি এমপি, মেম্বার অব দ্য পার্লামেন্ট, তার আমানতটা আরো বড়। পুরো নির্বাচনী এলাকা তার আমানত। এই নির্বাচনী এলাকায় যদি খুন হয়, ধর্ষণ হয়, রাহাজানি হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, ইয়াবার আড্ডা যদি বসে, মদের আড্ডাখানা বসে, অশ্লীল গানের কনসার্ট হয়, তাহলে ওই এমপির আল্লাহ ছাড়বে না। এই আমানতের খেয়ানত হয়েছে কিনা আল্লাহ জিজ্ঞেস করবে।
এজন্য এটা অনেক বড় দায়িত্ব। যিনি মন্ত্রী আরো বড় দায়িত্ব, মন্ত্রণালয় তার কাঁধের উপর আমানত, ঠিক কিনা? যিনি প্রধানমন্ত্রী তার কাঁধে পুরো 56,000 বর্গমাইলের বাংলাদেশটা আমানত। এই লাল সবুজের পতাকা আমানত। আমরা চাই না যে এদেশে ঘুষ চলুক। আর কত, অনেক হয়েছে, আর না, থামুন, স্টপ। আসেন সবাই মিলে ভালো হই। সবাই মিলে ভালো হইতে পয়সা লাগে না, টিয়া লাগে। হ্যাঁ, ভালো হইছে টাকা লাগে না, পয়সা লাগে না। তো আসলে আমরা ভালো হই। আমরা স্বাধীনতার সময় যা ছিলাম তার চেয়ে কিছুটা ডেভেলপ করেছি, কিন্তু আমাদের আশেপাশের দেশ অনেক ডেভেলপ করেছে। অনেকে বলে হুজুর আসছেন কোরআনের কথা কইতে, এগুলা কোন কেন? এরকম আছে না নাই? ইসলাম ইটস এ অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। এটা এমন একটা ধর্ম ব্যবস্থা যেখানে খণ্ডিত করে কিছু মানা যায় না। এটা একটা ওভারঅল প্যাকেজ। এটাকে মানলে পুরোটা মানতে হবে। আমি নামাজে আল্লাহরে মানলাম, রোজায় আল্লাহরে মানলাম, কিন্তু রাজনীতির সময় ইসলামরে বাস দিলাম, এটা চলবে না। আমি দাওয়াত খাওয়ার সময় আল্লাহরে মানলাম, জিকির করার সময় আল্লাহরে মানলাম, কিন্তু কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম করতে হবে, এই রাজনীতি করলাম না, এটা আল্লাহর কাছে কবুল হবে না। আলাদা করার সুযোগ নাই। এটা একটা প্যাকেজ, মানলে পুরোটাই মানতে হবে। মসজিদ আল্লাহর আর বাকি দুনিয়াটা আমগো নাকি? এরকম ডাকাইতে আছে না নাই? আল্লাহরে মসজিদ দিয়ে দিছে, মাদ্রাসা দিয়ে দিছে, আর তাফসির মাহফিল দিয়ে দিছে, আর গোটা বিশ্বের সব সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, বিচারালয়গুলো, ইউনিয়ন পরিষদগুলো সব আমরা নিয়ে নিছি নাকি? না, এই সংসদ ভবনে কোরআন দিয়ে আইন পাশ হোক আমরা চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আমাদের উচ্চ আদালত, নিম্ন আদালতে কোরআন দিয়ে রায় হোক আমরা চাই কি চাই না? আমরা চাই এদেশে ইসলামের রাজ কায়েম হোক, ঠিক কিনা? ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। ওয়াদাটা কার? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? সেদিন কেউ ধর্ষিত হবে না। হবে? সেদিন আর টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। বাংলার জমিনটা হয়ে যাবে মদিনার সমাজের মতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের জীবদ্দশার জন্য আমরা এটা দেখতে পারি, তুমি তৌফিক দাও। আসুন আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেই, তারপরে আমরা আলোচনা শুরু করি। ভাগাভাগি করে দেব। রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই, অ্যাম্প্লিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমরা আল্লাহর নামের বরত্বের ঘোষণা দাও, তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার পড়বেন। প্রথমে পড়বেন যারা বিবাহিত আছেন তারা, তারপরে পড়বেন অবিবাহিত যারা তারা, তারপরে সবাই মিলে। রাজনগরে বিবাহিতদেরকে আঞ্চলিক ভাষায় কি বলেন? বিয়াতা। আর অবিবাহিত? হ্যাঁ, আবিতা। বিয়াতা, আবিতা। শুরুতে বিয়াতারা। কারা কারা আসছেন হাত তোলেন। আমিও আপনাদের দলে আছি ইনশাআল্লাহ। হাত নামান। আবিতা কারা কারা দেখি। মাশাআল্লাহ, আজকে বিয়াতাকে খবর আছে। তারপরে দেখি কাদের পারফরমেন্স কেমন। শুরুতে বিয়াতারা তাকবীর করবেন। আমি লিল্লাহি তাকবীর বললে বিয়াতারা। রাজি তো? বিয়াতারা দেন তাকবীর। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক ট্রাই করছে, অনেক চেষ্টা করেছে। এবার আবিতা, তোমরা রেডি? এরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে। গলা ঠিক হয়েছে? এবার তোমাদের তাকবীর পড়ো। লিল্লাহি তাকবীর। দিকে দেরি করে দেখেন। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। কাদের আওয়াজ বেশি হয়েছে ওইটা আর আমি না বলি। আসেন সবাই মিলে 3টা দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল্লাহ তাকবীরগুলোকে কবুল